নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। শুক্রবার অর্থাৎ 10 তারিখ আপনাদের কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই গোচরটা কি থাকবে দেখুন, চন্দ্র সকালবেলায় আপনারা মেষ রাশিতে চন্দ্রকে দেখতে পারেন। মেষ রাশিতে চন্দ্র থাকবে ভরণী নক্ষত্র, অর্থাৎ শুক্রের নক্ষত্রে চন্দ্রকে দিনের শুরুতে আমরা দেখতে পারবো। দুপুর 1টার সময় ভরণী নক্ষত্র থেকে কৃত্তিকা নক্ষত্রে চন্দ্রের গোচর হবে এবং কৃত্তিকা নক্ষত্রে থাকবে বিকাল 6টা 40 পর্যন্ত মেষ রাশিতে, এবং 6টা 40-এর পরে চলে যাবে হচ্ছে বৃষ রাশিতে। সেই কৃত্তিকা নক্ষত্রেই কিন্তু থাকবে। ফলে কৃত্তিকা নক্ষত্র অর্থাৎ রবি নক্ষত্র এখানে চন্দ্র থাকবে। ফলে এই দিন দুটো রাশি অতিক্রম করবে এবং দুটো নক্ষত্র অতিক্রম করবে। সকাল 1টা পর্যন্ত ভরণী নক্ষত্র, 1টার পরে কৃত্তিকা নক্ষত্র, সন্ধ্যে 6টা 40-এর পরে কৃত্তিকা নক্ষত্রই থাকবে, কিন্তু রাশি চেঞ্জ হয়ে যাবে। কারণ কৃত্তিকা নক্ষত্র একটা ভগ্ন নক্ষত্র, 3°20' পর্যন্ত মেষ রাশিতে থাকে, আর 10° পর্যন্ত আপনারা দেখতে পারবেন হচ্ছে বৃষ রাশিতে। এবং 6টা 40-এর পরে ম্যাক্সিমাম 12টা পর্যন্ত কিন্তু আমরা কৃত্তিকা নক্ষত্রী চন্দ্রকে দেখতে পাই। এই হচ্ছে চন্দ্রের গোচর। এর সাপেক্ষে যদি আলোচনা করি, দেখুন যখন মেষ রাশিতে থাকবে চন্দ্রের উপর কিন্তু কোনো গ্রহের আসপেক্ট অশুভভাবে থাকছে না, কিন্তু যখন বৃষ রাশিতে যাবে সেখানে মঙ্গল বসে আছে। ফলে সন্ধ্যে 6টার পরে মঙ্গল চন্দ্র যোগ দেখতে পারবেন, শনি চন্দ্রের যোগ দেখতে পারবেন। শনির তৃতীয় দৃষ্টিটা বৃষ রাশিতে গিয়ে পড়বে, ফলে শনি চন্দ্র যোগ তৈরি হবে। ফলে আমার মনে হয় যে প্রথম হাফটাই বেশি আপনাদের ক্ষেত্রে বেটার ফল দেবে, সবার ক্ষেত্রে নয়, কোনো কোনো ক্ষেত্রে দ্বিতীয় হাফটাও ভালো ফল দেবে, সেটা নিয়ে তো আমি আলোচনা করব। আজকের দিনে যারা 6টা 40-এর আগে অর্থাৎ 6টা 40 PM বিকালবেলা 6টা 40-এর আগে যারা জন্মাবে তারা অবশ্যই মেষ রাশির জাতক জাতিকা হবে, এবং 6টা 40-এর পরে যারা জন্মাবে তারা বৃষ রাশির জাতক জাতিকা হবে। এবং যদি দুপুর 1টার আগে জন্মায় তাহলে কিন্তু ভরণী নক্ষত্রে জন্মগ্রহণ করবে, শুক্রের নক্ষত্রে, এবং তারপরে কৃত্তিকা নক্ষত্রে জন্মগ্রহণ করবে। ফলে প্রত্যেক মুহূর্তে দেখুন চন্দ্র তার পজিশন চেঞ্জ করে। ফলে দেখা যাচ্ছে সকালবেলা একরকম, দুপুরবেলা আরেক রকম, বিকালবেলা আরেক রকম। আবার কোনো কোনো সময় দেখা যায় একই রকম দিনটা চলছে, আবার কোনো কোনো সময় দেখা যায় সময়ের মধ্যে চেঞ্জ আসছে। ফলে আজকের দিনটাও কিন্তু চেঞ্জ আসবে, অর্থাৎ শুক্রবার দিনটাও চেঞ্জের দিন। যাদের কোনো বিবাহবার্ষিকী, যাদের জন্মদিন, তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের দিনটা ভালো কাটুক, আনন্দে কাটুক, এই শুভকামনা থাকলো। এবং যাদের রাশি লগ্ন জানা নেই তারা কি করতে পারেন, এই দিন কিন্তু খুব বেশি করে সাদা কালারটা ব্যবহার করতে পারেন। সাদা রংটা শুক্রবার দিন শুভ ফল দেয়। এবং অবশ্যই পারফিউম বেশি করে ব্যবহার করবেন। সেন্ট কিন্তু অবশ্যই ব্যবহার করা আজকের দিনে ভালো ফল দেবে। আজকের দিনে আপনারা শুক্রের মন্ত্র অর্থাৎ ওম শুং শুক্রায় নমঃ এই মন্ত্রটা জপ করতে পারেন, 108 বার জপ করে বেরোবেন। এবং অবশ্যই শ্বেতচন্দন ব্যবহার করতে পারেন আজকের দিনে, তাহলে অবশ্যই ভালো ফল পাবেন। আজকের দিনে 10:30 থেকে 12টা পর্যন্ত রাহুকাল থাকছে। এই সময়টাকে কিন্তু আপনাদের অ্যাভয়েড করা উচিত, এই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করুন। সকাল 9টা থেকে 10টা এই সময়টা শুভ সময় আজকের দিনে বিকালবেলা যদি করেন 7টা থেকে 8টা এই সময়টাও আপনাদের জন্য শুভ কাজ আপনারা করতে পারেন। আজকের দিনটা কেমন যাচ্ছে মেষ রাশি ক্ষেত্রে? আজকের দিনটা আপনাদের কিছু মানুষের সঙ্গে এমন যোগাযোগ হবে যাদের সঙ্গে দীর্ঘদিন আপনারা অপেক্ষা করছিলেন যে এই মানুষগুলোর সঙ্গে যেন আজকে যোগাযোগ হয়। মানে দীর্ঘদিন অপেক্ষার অবসান কিন্তু যোগাযোগের দিক থেকে হবে। সব সময় যে সব যোগাযোগ আপনাদের মনোপুত হবে, মনের মতো হবে, সেটা কিন্তু আপনারা পরে ফিল করবেন যে না, যেটা ভেবেছিলাম সেটা কিন্তু নয়। এরকম একটা মানসিকতা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে। ব্যবসার দিক থেকে আপনাদের কিন্তু ভালো যাবে। বাড়ির বয়োজ্যেষ্ঠদের দিকে খেয়াল রাখা আজকে আপনাদের জন্য শুভ ফল দেবে। অবশ্যই রিলেশনশিপগুলোর মধ্যে কোনো গোপনীয়তা আপনাদের আজকের দিনে ফাঁস হতে পারে। হয়তো পার্টনারের কোনো ঘটনা আপনাদের সামনে আসতে পারে যেটা হয়তো এতদিন পর্যন্ত আপনার জানা ছিল না, বা পরিষ্কার হতে পারে, পার্টনারের ভাবমূর্তি আপনাদের সামনে পরিষ্কার হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহের কথা পাকা করার জন্য ভালো, ব্যবসায় লাভ দেখতে পাচ্ছি। কর্মের দিক থেকে যদি বলি, কর্মের দিক থেকে আজকের দিনটা আপনাদের কিন্তু বিশেষ করে যারা সরকারি কর্মচারী আছে তাদের দিক থেকে বেটারমেন্ট পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, ভালো ফল পাচ্ছেন। কোনো
হায়ার অথরিটির সঙ্গে আজকে কিন্তু আপনাদের কোনো মিটিং হতে পারে, আপনাদের ওপর কোনো দায়িত্ব আজকের দিনে বর্তাতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাবে। এবং ছোটোখাটো ভ্রমণ আজকের দিনে হতে পারে, সেই দিক থেকে ভালো ফল পাবেন। সন্তানের কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারবেন, সেই দিক থেকে কিন্তু ভালো। অর্থাৎ আপনাদের মধ্যে কনফিডেন্স যথেষ্ট ভালো থাকবে, সেই দিক থেকে যে কোনো কাজ করার জন্য ভালো, বিবাহের কথা পাকা করার জন্য দিনটা ভালো ফল পাবেন, সেই দিক থেকে আপনাদের দিনটা কিন্তু ভালো। বিকালবেলার দিকে কিছু আর্থিক লাভ হতে পারে, বিকালবেলার দিকে টাকা পয়সা আজকের দিনে ধার দিতে যাবেন না। শরীরে খাওয়া দাওয়ার ব্যাপারে যদি অনিয়ম করেন, শরীরে কিছু সমস্যা হতে পারে। বিকালবেলার দিকে অফিসে বসে ফোন আসলো যে একটা কাজ পেন্ডিং হয়ে আছে, অবশ্যই করে দিতে হবে। বিকালবেলার দিকে এইরকম চাপ একটা আসার জায়গা থাকছে, সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। আপনাদের হয়তো একটু এক্সট্রা কাজের লোড কিন্তু নিতে হতে পারে বিকালবেলার দিকে, সেই জায়গাটা আপনাদের একটু মাথা ঠান্ডা করে চলতে হবে। পুরনো টাকা পয়সা প্রাপ্তি এই দিন আপনাদের হতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বন্ধু বান্ধবের সঙ্গে একটা ভালো সময় আপনারা পাস করতে পারবেন, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। আজকের দিনে মোটামুটি আপনারা 70% শুভ ফল পাচ্ছেন। শুভ রং গোলাপি, শুভ সংখ্যা আপনাদের জন্য 6। এবং আপনারা কি করতে পারেন আজকের দিনে, হিং সিং শুক্রায় নমঃ এই মন্ত্রটা 108 বার করে বেরোন, অবশ্যই বেটার ফল পাবেন। বৃষ রাশির ক্ষেত্রে আজকে সকালবেলার দিকে কিন্তু কিছু খরচের প্রবণতা থাকবে। ব্যক্তিগত দিক থেকে হোক, পারিবারিক দায় দায়িত্ব পালনের জন্য হোক, কিছু খরচ কিন্তু থাকছে দেখা যাচ্ছে। কিছু শখ শৌখিনতা পূরণের জন্য আপনাদের কিছু খরচ বাড়তে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। বাড়িতে কোনো জিনিস অর্ডার দিয়েছেন, সেটার জন্য আপনাদের পেমেন্ট করতে হতে পারে। অর্থাৎ রিনোভেশন ডেকোরেশন পারপাসে আপনাদের কিছু খরচ বাড়তে পারে। এডুকেশন পারপাসে কিছু খরচ হওয়ার জায়গা থাকছে। বাড়িতে অনেকদিন কোনো জিনিস হয়তো খারাপ হয়ে পড়ে আছে, সেটাকে ঠিকঠাক করার ব্যাপার আছে, সেই আজকের দিনে কিন্তু সেটা আপনারা করতে পারেন, সেই জায়গাটা ভালো। কিন্তু কাজের একটু প্রেশার থাকবে, চাপ থাকবে, সেই জায়গাটা কিন্তু আপনাদের কন্ট্রোল করতে হবে। মাথা যাতে ঠান্ডা থাকে সেই জায়গাটাও খেয়াল রাখবেন, কারণ খরচের মাত্রা কিন্তু আজকের দিনে যে কোনো পারপাসেই বাড়বে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। হঠাৎ করে কোনো দরকারি জিনিসপত্র হারিয়ে গেল বা খারাপ হয়ে গেল, এর জন্য কিন্তু সেটাকে তাড়াতাড়ি করে আবার সেই জিনিসটাকে রিকভারি করা, এই পারপাসে কিন্তু আপনাদের খরচ বাড়বে, সেই সব ব্যাপারগুলো থাকছে। এবং আজকের দিনে শরীরটা কিন্তু একটু ডিস্টার্ব করবে, শরীরের দিকে খেয়াল রাখবে। বৃষরাশির কোনো ডাক্তারি পরামর্শ আজকের দিনে নেওয়া ভালো ফল দেবে। যদি কোনো ডাক্তারি পরামর্শ নিতে হয়, ভালো ফল দেবে। অনেক দায়িত্বপূর্ণ কাজ আপনার ওপর আজকে কিন্তু বর্তাতে পারে। দীর্ঘদিন ধরে কোনো পরিকল্পনা করেছেন, পরিবারের কোনো বড় দায়িত্ব আপনার ওপর পড়েছে, সেই জায়গাটাও কিন্তু আজকে আপনাদের সামলাতে হতে পারে। বা অফিসে গেলেন, সেখানেও অফিসার বা আপনার হেড অফ দ্য ডিপার্টমেন্ট আপনার ওপর কোনো দায়ভার চাপিয়ে দিল, সেইটাকে কিন্তু আপনাদের সুন্দরভাবে করতে হবে, তাহলে ভালো ফল পাবেন। না তো মানসিক চাপ আজকের দিনে বাড়তে পারে। পরিস্থিতি কিছুটা বেটার আমি দেখতে পাচ্ছি সন্ধ্যে 6:40-এর পরে, সেই সময় থেকে আপনাদের পরিস্থিতি একটু হলেও চেঞ্জ হবে। কিছু লাভ হওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, কিছু আর্থিক লাভ হতে পারে, ছোটোখাটো ভ্রমণ হতে পারে, কোনো মিটিংয়ে যেতে পারেন, সেখানে যদি মিটিং থাকে, কোনো মিছিল থাকে, সেখানে আপনারা শুভ ফল বিকালবেলার দিকে পাবেন। সন্ধ্যে 6:40-এর পরে পরিস্থিতিটা কিছুটা হলেও বেটার আপনারা পাবেন। ভাগ্যের একটা সাথ, ছোটোখাটো ভ্রমণ, পরিবারকে নিয়ে ঘোরাঘুরি, এই জায়গাগুলো কিন্তু বিকালবেলার দিকে দেখতে পাওয়া যাচ্ছে। বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে, পার্টি করতে পারেন, সেই জায়গাটা ভালো। ব্যবসায় কোনো পরিকল্পনা করার ক্ষেত্রে আজকের এই বিকালবেলার দিনটা ভালো। ফলে ব্যবসার ক্ষেত্রে কিভাবে নিজেকে আরও ডেভেলপ করা যায়, নিজের ব্যবসাকে স্প্রেড করা যায়, এই নিয়ে কোনো পরিকল্পনা কিন্তু আজকের দিনে করতে পারেন, সেই জায়গাটা ভালো। মানুষের কাছে আপনাদের গুরুত্ব বিকালবেলার দিকে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, সেই জায়গাটাও ভালো পাবেন। ফলে যদি অ্যাক্টিভিটিসের মধ্যে থাকেন তাহলে ভালো, না হলে বাড়িতেই থাকুন, নিজের কাজ করুন, সবাইকে নিয়ে পার্টি করুন, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যায়। ফলে দিনটা মোটামুটি একটু গড়ে কাটবে, আপনাদের একটু বুঝে চলতে হবে। খুব একটা পজিটিভ দিন যাবে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না, ফলে একটু কেয়ারফুল থাকবেন। শরীরের দিকে, খরচের দিকে কেয়ারফুল থাকার দরকার আছে। আজকে 50% শুভ ফল পাচ্ছেন মেষ রাশির জাতক জাতিকারা। আজকের দিনে আপনাদের শুভ রং অবশ্যই গোলাপি, শুভ সংখ্যা আপনাদের জন্য 6। আজকের দিনে আপনারা কি করতে পারেন, ওম দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ, এটা শুক্রের একটা মন্ত্র, অবশ্যই এই মন্ত্র পাঠ করা আপনাদের শুভ ফল দেবে। আপনারা শিবলিঙ্গে মিশ্রি দেয়া গঙ্গা জল দিয়ে যদি শিবলিঙ্গে স্নান করাতে পারেন সকালবেলা, তাহলে আপনার দিনটা অনেকটা বেটার যাবে, সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই করতে পারেন, আপনারা ভালো ফল পাবেন।
মিথুন রাশির ক্ষেত্রে দেখুন সপ্তাহের শুক্রবার দিনটা আপনাদের একাদশে চন্দ্র থাকছে এবং শুক্রের নক্ষত্র রবির নক্ষত্র পাস করবে। ফলে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা পরিকল্পনা করার দিন। যা যা পরিকল্পনাগুলো প্রথম সপ্তাহের প্রথম দিকে আটকে গেছে বা যে কাজগুলো আটকে গেছে সেই কাজগুলো কিন্তু শেষের দিকে উইকেন্ডের দিকে করে নেওয়ার দিন। ফলে আজকের দিনে যে কাজটাই ধরবেন সেই কাজটাই আপনাদের সফল হবে এবং সকলের সাপোর্টও পাবেন। যে মানুষগুলো হয়তো আপনার সঙ্গে সাপোর্ট করছিল না, কোঅপারেট করছিল না, তারা কোথাও যেন আপনাদেরকে এসে সাপোর্ট করবে এবং আপনার কাজে হেল্প করে দেবে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সেই জায়গাটা ভালো পাবেন, রিলেশনশিপ ভালো থাকবে, যোগাযোগ ভালো থাকবে, আর্থিক দিক থেকে লাভ হতে পারে, সেই জায়গাগুলো ভালো। মিথুন রাশির ক্ষেত্রে দিনটা যথেষ্ট ভালো শুরু হচ্ছে, ফলে কাজে লাগাতে পারলে ভালো। ছোট ভাই বোনকে নিয়ে দুশ্চিন্তা আপনাদের বাড়বে। প্রতিবেশী মানুষদের সঙ্গে কোথাও কোনো কারণে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। আপনারা যাদের সঙ্গে চলাফেরা করেন তাদের সঙ্গে বড় কোনো সমস্যা হবে না, কিন্তু আশেপাশের মানুষজন যাদের সঙ্গে আপনারা বাস করেন সেই সব মানুষজনের সঙ্গে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়তে দেখা যাচ্ছে। খেয়াল রাখার চেষ্টা করবেন। হঠাৎ অর্থ প্রাপ্তি হতে পারে, রিলেশনশিপগুলো যথেষ্ট ভালো থাকবে, সন্তানের দিক থেকে শুভফল পাচ্ছেন, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো। বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে, সেই দিক থেকে ভালো ফল পাচ্ছেন। কোনো লোন নিতে চাইছেন, আজকের দিনে সেই লোন আপনারা পেয়ে যেতে পারেন। বাড়ির কোনো দায়িত্ব আপনার ওপর পড়তে পারে, বড় কোনো দায়িত্ব এসে পড়লো, সেই দায়িত্ব মেটাতে হতে পারে, সেই জন্য কিন্তু একটু খরচের মাত্রাও বাড়তে পারে। সেই জায়গাটা একটু বুঝে করবেন, তাহলে আরও বেটার ফল পাবেন। কোনো মিটিং মিছিল থাকলে, কোনো অফিসে কোনো বোর্ড মিটিং থাকলে সেখানে কিন্তু আপনাদের গুরুত্ব বৃদ্ধি পাবে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই দিক থেকে আপনারা ভালো ফল পাচ্ছেন। 40-এর পরে কিন্তু আপনাদের দ্বাদশভাবে চন্দ্র চলে আসবে, সেই জায়গাটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। দ্বাদশে চন্দ্র, শনি চন্দ্র যোগ থাকছে, বিকালবেলার দিকে অফিস থেকে বেরোবেন, তার আগে একটা বড় দায়িত্ব পড়ে গেল আপনার ওপর, চাপ পড়ে গেল, এই জায়গাটা কিন্তু আপনাদের একটু মানসিক চাপ বাড়াতে পারে। খরচ বিকালের দিকে বাড়বে, খেয়াল রাখার চেষ্টা করবেন। কোনো ডাক্তারি পরামর্শ বিকালের দিকে নিতে হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কোনো রিলেশনশিপের জন্য আপনাদের কোনো খরচ করতে হতে পারে, কোনো সম্পর্ককে পজিটিভ রাখার জন্য কোনো খরচ বাড়তে পারে। কোনো মানুষজন আপনাকে যদি কোনো বক্তব্য পেশ করে, আমার মনে হয় আপনারা সেই বক্তব্য শুনুন এবং সেই অনুযায়ী যদি আপনারা পরিকল্পনা করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু বেটার ফল আজকের দিনে পাবেন। জিনিসপত্র কেনার দিক থেকে ভালো, শখ শৌখিনতা পূরণ আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো। সরকারি কর্মচারীদের জন্য দিনটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটাও ভালো। যারা গভর্নমেন্টের সঙ্গে যুক্ত থেকে কোনো কাজকর্ম করে তাদের দিক থেকে ভালো। ব্যবসার দিক থেকে দিনটা অ্যাজ ইট ইজ চলবে, খুব একটা ডিস্টার্ব দেখতে পাচ্ছি না। বিবাহিত জীবনের ক্ষেত্রেও দিনটা আপনাদের ভালো যাবে। ফলে ওভারঅল আপনারা কিন্তু চেষ্টা করবেন 6:40-এর মধ্যে ম্যাক্সিমাম কাজটাকে মিটিয়ে নেওয়ার, তাহলে আরও বেটার ফল পাবেন। বিকালবেলা ভাইটাল কাজকর্ম না রাখাই আপনাদের জন্য ভালো হবে। 65% মিথুন রাশি পাচ্ছে অফ হোয়াইট কালার, আপনাদের জন্য আজকের দিনে শুভ, আপনাদের জন্য আপনাদের জন্য নয়। এবার বলি যে আপনারা কি করতে পারেন আজকের দিনে। আপনারা অবশ্যই সাদা পোশাক ব্যবহার করবেন, অবশ্যই পারফিউম বেশি করে ব্যবহার করবেন। কোনো বাড়ি থেকে বেরিয়ে যদি কোনো মন্দির পান বা বাড়িতেই যদি আপনাদের কোনো ঠাকুরের ঘর থাকে, সেখানে অবশ্যই গণেশজিকে সাদা ফুল অর্পণ করবেন। বা ব্যবসা করেন সেখানে যদি গণেশজি থাকে সেখানে কিন্তু অবশ্যই সাদা ফুল, সুগন্ধি সাদা ফুল দিতে পারেন, খুব ভালো দিন কাটবে। এবং ওম হ্রিং শ্রিং শুক্রায় নমঃ এই মন্ত্রটা আপনারা কিন্তু আজকের দিনে জপ করতে পারেন, অবশ্যই শুভ ফল পাবেন। সেদিক থেকে অনেক বাধা কিন্তু আপনাদের কেটে যাবে। কর্কট রাশি ক্ষেত্রে আপনাদের দশমভাবে চন্দ্র থাকবে সোমবারে। ফলে আপনাদের কোনো সরকারি কাজকর্ম যারা করেন বা সরকারি টেন্ডার যারা নিয়ে কাজ করেন তাদের কোনো অপরচুনিটি আসতে পারে, সুযোগ সুবিধা বাড়তে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের যোগাযোগ যদি করতে চান আজকের দিনে অতীব ভালো, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাবে। পার্টনারের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং রেখে চলুন, কোথাও একটু ইগোর প্রবলেম হতে পারে। বাড়িতে কোনো নতুন জিনিসপত্র ক্রয়ের জন্য ভালো, সেগুলো করতে গিয়ে কিছু খরচ বাড়তে পারে। আজকের দিনে কিন্তু আপনারা চার্মিং থাকবেন, যথেষ্ট পজিটিভ থাকবেন, কিছু কাজ আপনাদের পজিটিভলি বেরোবে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। নতুন কাজের যোগাযোগ সেদিক থেকে ভালো। কোথাও যদি আপনারা যান যে সেখানে গিয়ে হয়তো কোনো পরামর্শ নিতে চাইছেন বা কোনো নতুন কিছু শিখতে চাইছেন, সেই সুযোগ কিন্তু আপনাদের আজকের দিনে আসতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের কনফিডেন্স কিন্তু আজকের দিনে অনেকটাই পজিটিভ থাকবে।
হায়ার অথরিটির সাপোর্ট পাওয়ার জন্য অনেক কাজ আপনাদের কিন্তু আজকে বেরোবে। তাদের সঙ্গে কোথাও ভুল বোঝাবুঝি না বাড়ে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন, ভালো ফল পাবেন। সন্তানের দিক থেকে দুশ্চিন্তা কিছুটা হলেও আজকের দিনে কমছে। রিলেশনশিপগুলো একটু ডিস্টার্ব থাকছে, খেয়াল রাখার চেষ্টা করবেন। কোথাও একটু মানসিক চাপ কাজের দিক থেকে কিন্তু দিনের শেষে আসতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। পিতার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং বজায় রেখে চলুন। বাড়ির গুরুজনদের একটু সেবা যত্ন করা, তাদের দায়িত্ব নেওয়া, তাদের কোনো প্রয়োজনীয় জিনিসপত্র এনে দেয়া, এই জায়গাগুলো কিন্তু আপনাদের অবশ্যই বেটার ফল দেবে। মাতৃস্থানের দিক থেকে দিনটা ভালো। যারা আর্টিস্ট আছে, প্লেয়ার আছে, শিল্পী আছে, এদের দিক থেকে কিন্তু আজকের দিনে নতুন সুযোগ সুবিধা আপনাদের বাড়তে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেদিক থেকে ভালো। সরকারি কোনো ডকুমেন্টারি কাজ আজকের দিনে আপনারা করতে পারেন, সেদিক থেকেও ভালো ফল পাবেন। কিন্তু সবার সঙ্গে কাজের প্রেশার থাকার জন্য সবার সঙ্গে রিলেশনশিপটা পজিটিভ রাখার চেষ্টা করুন, ভালো রাখার চেষ্টা করুন, তাহলে কিন্তু আরো বেটার ফল আপনারা পেয়ে যাবেন। আজকের দিনে মোটামুটিভাবে আপনারা পাচ্ছেন, মোটামুটি 75% পাবেন। আজকের দিনে দিনটা আপনাদের ভালো কাটবে, 75% দেখতে পাওয়া যাচ্ছে। আজকের দিনে আপনাদের জন্য শুভ রং অবশ্যই গোলাপি, শুভ সংখ্যা আপনাদের জন্য 2। এবং অবশ্যই আজকে কি করতে পারেন, গঙ্গা জলে মিশিয়ে আপনারা শিবলিঙ্গে দান করুন, বেলপাতা দান করুন, তাহলে অবশ্যই বেটার ফল পাবেন। অবশ্যই আজকের দিনে আপনারা ওম নমঃ শিবায় বা ওম হোং জুং স এই মন্ত্রটা জপ করতে পারেন। কর্কট রাশির জন্য ভালো ফল কিন্তু আজকের দিনে দেখতে পাওয়া যাচ্ছে। সিংহ রাশির ক্ষেত্রে আজকের দিনে ভাগ্যস্থানে চন্দ্র থাকছে, শুক্রের নক্ষত্রে, তারপর রবির নক্ষত্রে, তারপর দশম ভাবে যাচ্ছে। ফলে দিনের শুরুটা কিন্তু ভালোই হচ্ছে। কর্মব্যস্ততার মধ্যে দিন শুরু হবে এবং একটা চার্মিং ব্যাপার আপনাদের মধ্যে থাকবে। যে যা বলুক, আপনার কাজের দিকে আপনাদের আলাদা একটা ফোকাস থাকবে। মাঝে মাঝে একটু কাজের দিকে গাফিলতি আসবে, কিন্তু এটা ন্যাচারাল, কোনো যে নর্মালি আসবে, কিন্তু আপনারা সেটাকে খুব সুন্দরভাবে ম্যানেজ করে নিতে পারবেন। ফলে কাজের জায়গাও রাখবেন এবং ব্যক্তিগত কোনো শখ ইচ্ছাও কিন্তু আপনাদের পূর্ণ হতে পারে আজকের দিনে, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ভাগ্যস্থানে চন্দ্র থাকছে, ভাগ্যের সাথ পাচ্ছেন, পিতার হেল্প পাচ্ছেন, ছোটখাটো ভ্রমণ থেকে লাভ পাচ্ছেন, ঘোরাঘুরি বাড়বে, কর্মের দিক থেকে ভালো ফল পাবেন, হায়ার অথরিটির সাপোর্ট পাবেন, সেই জায়গাটা ভালো। কিছু সরকারি কাজকর্ম আপনাদের এগোতে পারে, কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে আজকের দিনে যোগাযোগ হতে পারে, সেই জায়গাটা ভালো। কোনো পার্টিতে যোগদান করতে পারেন, বড় দাদা বা দিদির সাপোর্ট পেতে পারেন, সেদিক থেকে ভালো। ছোট ভাই বোনের দিক থেকে আপনারা একটা ভালো পার্টি কিন্তু আজকের দিনে গিফট পেতে পারেন। হয়তো পরিবারের সদস্যরা আপনার জন্য কোনো পার্টি অ্যারেঞ্জ করেছে, এরকম জায়গাটা আজকের দিনে দেখার জায়গা আপনারা দেখতে পারবেন, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। খুব একটা ডিস্টার্ব কিন্তু নেই। কিন্তু 6:40-এর পরে যখন দশমভাবে চন্দ্র আসবে আপনাদের, তখন কিন্তু আপনাদের একটু মানসিক চাপ বাড়বে, যে কোনো কারণেই সেটা বাড়তে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। হয়তো যে মুড নিয়ে চলছেন সেই মুডটার উপর কেউ এসে এমন কোনো কথা বললো যে মুডটা চেঞ্জ হয়ে গেল, সেরকম একটা ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যাবে। ফলে বিকালবেলা মাইন্ডটাকে ফ্রেশ রাখার চেষ্টা করবেন, গাড়িটারই একটু সাবধানে চালাবেন, হঠকারিতা করে কোনো সিদ্ধান্ত বিকালবেলার দিকে নেবেন না, শরীরের দিকে খেয়াল রাখবেন, তাহলে দিনটা ভালো বেরিয়ে যাবে। যেহেতু দুটো রাশি অতিক্রম করবে, একটা রাশি ক্ষেত্রে একটু বেটার, একটা রাশি ক্ষেত্রে একটু প্রবলেম, এই রকম কিন্তু দিনটা যায়। ফলে আপনারা চেষ্টা করবেন সকালবেলার দিকে কাজগুলো, অর্থাৎ বিকাল 6:40-এর মধ্যে কাজগুলো মিটিয়ে নেওয়ার, তাহলে আমার মনে হয় বেটার ফল পাবেন। আপনাদের ক্ষেত্রে অবশ্যই বিকালবেলার দিকে যদি কোনো ইন্টারভিউ থাকে, সেখানে আপনারা শুভ ফল পাচ্ছেন, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। অবশ্যই 70% শুভ ফল সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং লাল, শুভ সংখ্যা আপনাদের জন্য 3। কন্যা রাশির ক্ষেত্রে সকালবেলাটা অষ্টম ভাবে চন্দ্র থাকছে, আমার মনে হয় খুব একটা পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে না। যেহেতু অষ্টম ভাবে চন্দ্র এবং শুক্রের নক্ষত্রে, শুক্র দ্বাদশে, আপনাদের কিন্তু আজকের দিনে হঠাৎ খরচের মাত্রা বাড়বে। কোনো লোন পরিশোধ করা, কোনো দেখাচ্ছে কোনো ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করা, এরকম দিন আপনাদের, বা মিউচুয়াল ফান্ডে কোনো টাকা ইনভেস্ট করা, এরকম খরচের মাত্রা কিন্তু আজকের দিনে বাড়তে পারে। কিছু পরিবারের শখ সুবিধা মেটানোর জন্য আপনাদের খরচ আজকের দিনে বাড়তে দেখা যাচ্ছে। হয়তো দেখা গেল হঠাৎ করে কোথাও ঘোরার প্ল্যানিং হলো, সেখানে ঘুরতে গিয়ে প্রয়োজনের তুলনায় বেশি খরচ হলো, এরকম জায়গাটা কিন্তু আজকের দিনে
দেখতে পাওয়া যাবে। কিন্তু মনের মধ্যে একটা পজিটিভনেস ফুর্তি কিন্তু থাকবে। যতই খরচ হোক না কেন, এন্টারটেইনমেন্ট থাকছে। অনেক মানুষজনের সঙ্গে আজকের দিনে যোগাযোগ হতে পারে, সেই জায়গাটা ভালো। সরকারি কিছু কাজ আপনাদের এগোবে। কোনো টেন্ডার অর্ডার আপনারা পেয়ে যেতে পারেন। আর্থিক দিক থেকে ব্যবসায় লাভ দেখতে পাওয়া যাচ্ছে। খরচও থাকবে। ফলে আয় এবং ব্যয়টাকে বুঝে করার চেষ্টা করুন। কেননা প্ল্যানিংগুলো ঠিকঠাক করতে পারলে কিন্তু দিনটা আপনাদের পক্ষে থাকবে। কিন্তু যেহেতু অষ্টমভাবে চন্দ্র থাকছে 6টা 40 পর্যন্ত বিকাল, সেই জন্য অবশ্যই আমার মনে হয় বেশ সকালবেলার দিকে ভাইটাল কাজকর্ম কিছু রাখবেন। যে কোনো অযথা কোনো ঝামেলা থেকে নিজেদের দূরে রাখবেন, শরীরের দিকে খেয়াল রাখবেন, খরচটাকে বুঝে করবেন, কথা কম বলবেন, লোকের কথা শোনার চেষ্টা করবেন, তাহলে আজকের দিনে আরো বেটার ফল পাবেন। মানুষকে যে কথাটা বলছে, কেন বলছে সেটা বোঝার চেষ্টা করুন, তাহলে কিন্তু ভালো। নিজের বক্তব্য সবসময় পেশ করতে যাবেন না, তাহলে সমস্যা কিন্তু বাড়তে পারে। সেই জায়গাটা খেয়াল রাখবেন। পেটের কোনো প্রবলেম, মাইগ্রেনে কোনো প্রবলেম আজকের দিনে ভোগাতে পারে। সন্ধ্যে 6টা 40 পরে যেহেতু আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র আসবে, সেখানে কিন্তু আপনাদের পরিবারকে নিয়ে ঘোরাঘুরি বাড়তে পারে, ছোটখাটো ট্রিপে যেতে পারে, সেই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। সেই দিক থেকে বিকালবেলাটা আবার কিছুটা বেটার দেখতে পাওয়া যাচ্ছে। কিছু কমিউনিকেশন থেকে লাভ আপনাদের হতে পারে। কোনো মিটিং মিছিলে অংশগ্রহণ করা, সেই জায়গাটা দেখতে পারবেন। পিতার সাপোর্ট, পিতার সঙ্গে কোনো ভাইটাল ব্যাপার নিয়ে আলোচনা করা এবং তার সলিউশন বের করা, এই জায়গাগুলো কিন্তু আপনারা আজকের দিনে বিকালবেলার দিকে দেখতে পারবেন। সেদিক থেকে বিকালবেলাটা তুলনামূলক ভালো যাবে। সেই দিক থেকে আপনাদের সকালবেলাটা কিন্তু একটু বুঝে চলতে হবে। অযথা ঝামেলা থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করুন। 60% শুভ ফল পাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকারা। আজকের দিনে আপনাদের শুভ রং সবুজ, শুভ সংখ্যা আপনাদের জন্য 3। কি করতে পারেন? অবশ্যই আপনারা কোনো মন্দিরে সাদা ফুল দান করতে পারেন। গণেশজির চরণে সাদা ফুল অর্পণ করতে পারেন। আজকের দিনে ভালো ফল পাবেন। অবশ্যই ওম শুং শুক্রায় নমঃ এই মন্ত্রটা, বা ওম হ্রিং সিং শুক্রায় নমঃ এই মন্ত্রটা আপনারা 108 বার জপ করে দিন শুরু করুন। তাহলে অবশ্যই বেটার ফল আপনারা পাবেন। অবশ্যই সাদা পোশাক পরে আজকের দিনে কাজ করা বা আজকের দিনে কর্ম শুরু করা আপনাদের জন্য ভালো ফল দেবে। চলে আসি তুলা রাশি ক্ষেত্রে। তুলা রাশি ক্ষেত্রে সপ্তমভাবে থাকছে চন্দ্র। ফলে যোগাযোগগুলো আপনাদের ভালো হবে। মানুষজনের সঙ্গে, নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় ঘটবে। এমন কোনো মানুষের সঙ্গে আজকের দিনে পরিচয় ঘটতে পারে যেখানে কিন্তু আপনাদের কিছু লাভই হবে। ফলে হঠাৎ করে এমন কোনো পার্টিতে গেলেন বা কোনো মিটিংয়ে গেলেন, সেখানে বিশেষ কোনো ব্যক্তির সঙ্গে পরিচয় হলো, আপনারা কোনো সুযোগ সুবিধা সেখান থেকে পেতে পারেন। সেই জায়গাটা ভালো। ব্যবসার দিক থেকে ভালো ফল পাবেন। বিবাহিত জীবনের জন্য ভালো। সেই দিক থেকে কিছু শখ শৌখিনতা আজকের দিনে আপনাদের পূর্ণ হতে পারে। শুক্র দেখুন, শুক্রের নক্ষত্র থাকবে, তারপর রবির নক্ষত্রে। ফলে আজকের দিনে হায়ার অথরিটির সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন। কোনো কাজের দায়িত্ব যদি আপনার উপর বর্তায়, আপনার সেটা নিয়ে কোনোভাবেই আর্গুমেন্টে জড়াবেন না। নিজের কাজটা সঠিকভাবে করুন এবং যতটা পারেন তাদের সঙ্গে বন্ডিং রাখার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। বিকাল 6টা 40 পরে আপনাদের অষ্টমে চন্দ্র যাবে, তাই চেষ্টা করবেন 6টা 40 আগে ম্যাক্সিমাম ভাইটাল কাজগুলো করে নেওয়া। কোনো আতাত থাকলে, কারোর সঙ্গে কোনো যোগাযোগ করার থাকলে, কোনো মিটিং থাকলে, কোনো ভাইটাল কাজ করার থাকলে চেষ্টা করবেন 6টা 40 আগে করে নিতে। এবং 6টা 40 পরে কিন্তু রাস্তাঘাটে একটু সমস্যা হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। কোনো জিনিসপত্র চুরি হতে পারে, কাউকে কোনো দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব থেকে তারা আপনাদের বঞ্চিত করতে পারে। সেরকম জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। আপনার অধীনস্থ কর্মচারীদের কোনো একটা ব্যাপার আপনাদের কিন্তু মানসিক চাপ বাড়াতে পারে, সেই জায়গাগুলো খেয়াল রাখবেন। পার্টনারের শরীর নিয়ে কোনো চিন্তা আজকের দিনে হতে দেখা যাচ্ছে, খেয়াল রাখার চেষ্টা করবেন। ফলে সকাল 6টা 40 পর্যন্ত সময়টা তুলা রাশির জন্য যথেষ্ট ভালো। সেই জায়গাটাকে কাজে লাগাতে পারেন। নিত্য নৈমিত্তিক যে জিনিসগুলো সেগুলো ঠিকঠাকই হবে, সেরকম কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। কিছু শখ শৌখিনতা পূরণের জন্য আপনাদের খরচ বাড়বে। কোনো রিলেশনশিপের জন্য, আপনাদের কোনো বড় দায়িত্ব বা কোনো সম্পর্ক পজিটিভ রাখার জন্য আপনাদের খরচ বাড়তে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। এবং সন্তানের জন্য কিছু খরচ আজকের দিনে বাড়তে দেখা যাচ্ছে। কোনো এডিকশন থেকে নিজেদের একটু দূরে রাখার চেষ্টা করবেন। খাওয়া দাওয়ার ব্যাপারে সংযত থাকবেন, তাহলে আরো বেটার ফল পেয়ে যাবেন। বড় দাদা বা দিদিকে নিয়ে কোনো সমস্যা ফেস করতে হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। আজকের দিনে 65% শুভ ফল পাচ্ছে তুলা রাশির জাতক জাতিকারা। আজকের দিনে আপনাদের শুভ রং হলুদ, শুভ সংখ্যা আপনাদের জন্য 5। কি করতে পারেন? ওম দ্রাং দ্রিং দ্রোং স শুক্রায় নমঃ এই মন্ত্রটা 108 বার জপ করুন, আপনাদের জন্য দিনটা ভালো কাটবে। চলে আসি বৃশ্চিক রাশি ক্ষেত্রে। বৃশ্চিক রাশি ক্ষেত্রে আপনাদের
ষষ্ঠভাবে চন্দ্র থাকবে, তারপর সপ্তমভাবে যাবে, অর্থাৎ সকাল 6টা সন্ধ্যে 6:40 পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে থাকবে, তারপর সপ্তমভাবে চলে যাবে চন্দ্র। ফলে দুটো পার্টে কিন্তু ফল পাবে। রোজকার রুটিন কিন্তু ঠিকঠাকই হবে, সেদিক থেকে কোনো বাধা দেখতে পাচ্ছি না। কর্মের দিক থেকে কোনো হায়ার অথরিটির সাপোর্ট আপনাদের পেতে পারেন। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। যে কোনো দায়িত্ব আজকের দিনে আপনারা যথেষ্ট পজিটিভলি কিন্তু কভার আপ করতে পারবেন, সেই জায়গাটা ভালো। হায়ার অথরিটি ভীষণভাবে আপনাদের উপর নির্ভর করবে আজকের দিনে, সেই জায়গাটা কিন্তু আপনাদের মানসিক আনন্দ বাড়াতে পারে। কাজের প্রেশার থাকবে, কিন্তু তার মধ্যেও একটা চার্মিংনেস আপনাদের মধ্যে আজকে দেখতে পাওয়া যাচ্ছে। কোনো কিছু খাওয়ার প্রতি আপনাদের কোনো খাওয়া দাওয়ার ব্যাপারে আজকের দিনে একটু সচেতনতা অবলম্বন করবেন। মাইগ্রেনে কোনো প্রবলেম হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। চোখের কোনো সমস্যা ভোগাতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। খরচটাকে একটু বুঝে করবেন। পার্টনারের সঙ্গে বন্ডিং রাখার চেষ্টা করুন। শ্বশুরবাড়ির মানুষজনের সঙ্গে যোগাযোগ হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। রবি যেহেতু দেখুন রবির নক্ষত্র থাকবে দুপুর 1টার পরে এবং তারপর সন্ধ্যে 6টার পরে আপনাদের সপ্তমভাবে যাবে। বিকাল বেলাটাও কিন্তু ভালো, বিকাল বেলাটা খুব একটা ডিস্টার্ব নেই। বিবাহের কথা পাকা করা, কোনো মিটিং মিছিল করা, কোনো কর্ম সংক্রান্ত কোনো যোগাযোগ করা, এই জায়গাগুলো কিন্তু বিকাল বেলার দিকে ভালো পাবেন। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু যেহেতু মঙ্গল শনি যোগ থাকছে চন্দ্রের সঙ্গে, আমার মনে হয় যে কোনো রিলেশনগুলোকে পজিটিভ রাখার জন্য যা যা করা সেইগুলোই করুন। নিজের মতামত সবসময় চাপিয়ে দেবেন না, পরের কথাও শুনতে হয়, সেই জায়গাটা খেয়াল রাখুন। তাহলে কিন্তু অবশ্যই আরও বেটার ফল পাবেন। কারো ওপর ভরসা করে আজকের দিনে ঠকতে হতে পারে, সেই জায়গাটাও আপনাদের চোখ কান খুলে চলতে হবে। অন্ধভাবে কারোর ওপর ভরসা করা আজকের দিনে ঠিক না, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করুন। অনেকদিন পরে প্রেমিক প্রেমিকার মধ্যে যোগাযোগ কিন্তু আজকের দিনে হতে পারে, সেই জায়গাটা মানসিক আনন্দের কারণ হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। পরে বিকালবেলাটাও ভালো কাটবে, খুব একটা ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে না। কাজের দিক থেকে মোটামুটি দিনটা আপনাদের ফেভারে থাকছে। ব্যবসার দিক থেকে বিকালবেলাটা ভালো, সেদিক থেকে কোনো বড় টেন্ডার অর্ডার সুযোগ সুবিধা আপনাদের পেতে পারেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এই দিন আপনারা 65% শুভ ফল পাচ্ছেন। আজকের জন্য আপনাদের শুভ রং যদি বলি, তাহলে আমি অবশ্যই গোলাপি বলবো এবং শুভ সংখ্যা 3। কি করতে পারেন আপনারা, যেহেতু শুক্রবার, অবশ্যই কোনো বাচ্চা মেয়েকে যদি আপনারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র দান করতে পারেন, তাদের এডুকেশনের জিনিস বা তাদের সাজসজ্জার জিনিস যদি কোনো বাচ্চা মেয়েকে দান করতে পারেন, তাহলে ভালো ফল পাবেন। অবশ্যই আজকের দিনে ওম দ্রাং দ্রিং দ্রৌং স, এই শুক্রায় নম, অথবা ওম হ্রিং সিং শুক্রায় নম, এই দুটো মন্ত্র আজকের দিনে জপ করবেন। অবশ্যই পারফিউম ব্যবহার করবেন, সাদা রং ব্যবহার করবেন। আজকের দিনে আপনারা শুভ ফল পেয়ে যাবেন। চলে আসি ধনুরাশি ক্ষেত্রে। ধনুরাশি ক্ষেত্রে এই দিনটা, শুক্রবার দিনটা আপনাদের কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি। এক তো আপনাদের কিছু মনের ইচ্ছা পূর্ণ হবে, দীর্ঘদিন পরে কোনো বড় সুযোগ সুবিধা আজকের দিনে আপনারা পেয়ে যেতে পারেন। আর্থিক দিক থেকে কিন্তু নতুন অপরচুনিটি আসবে। হঠাৎ করে কোথাও ঘুরতে গেলেন, সেখানে গিয়ে এমন কোনো সুযোগ সুবিধা পেলেন যেটা হয়তো আপনারা কল্পনাই করেননি, এরকম সুযোগ সুবিধা আপনাদের বাড়তে পারে। যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, অভিনেতা অভিনেত্রী আছে, এদের দিক থেকে কোনো অ্যাচিভমেন্ট আজকের দিনে আসতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে ভালো। বিবাহিত জীবনের ক্ষেত্রে শুভ ফল পাচ্ছেন, রিলেশনশিপগুলো যথেষ্ট ভালো থাকছে, সন্তানের দিক থেকে ভালো ফল পাচ্ছেন। কিন্তু এই সুযোগগুলো এবং আর্থিক দিক থেকে কিছু লাভ আপনাদের হতে পারে। অনলাইনে কিছু কেনাকাটা করার দিক থেকে কিন্তু একটু কেয়ারফুল থাকবেন। কোনো একটা জিনিস অর্ডার করলেন, আরেকটা জিনিস আসলো, সেই রকম ব্যাপারগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্ক পজিটিভ রাখুন এবং তাহলে আরো বেটার ফল পাবেন। কিছু শখ শৌখিনতার জন্য আপনাদের কিছু খরচ বাড়তে পারে। বিকাল 6:40-এর পরে ষষ্ঠভাবে চন্দ্র যাবে, ফলে বিকাল 6:40-এর আগের সময়টা ধনু রাশির জন্য কিন্তু বেটার। ফলে সেই জায়গাটাকে কাজে লাগাতে পারেন। যে কোনো দিক থেকে দিনটা আপনাদের ফেভারে থাকবে। কিন্তু 6:40-এর পরে ষষ্ঠভাবে চন্দ্র যাবে, যেখানে শনি মঙ্গল যোগ কিন্তু থাকছে চন্দ্রের উপরে। সেখানে দাঁড়িয়ে কিন্তু সব কাজে একটু ডিস্টারবেন্স হয়ে যাওয়া, কোনো দায়িত্বপূর্ণ কাজ থেকে হয়তো বঞ্চিতই হয়ে গেলেন, বা একটা কাজ করার ছিল সেটা করতে গিয়ে এত রাত হয়ে গেল যে আর দ্বিতীয় কাজটা করেই উঠতে পারলেন না। দুটো জায়গায় হয়তো যাওয়ার দরকার আছে, একটা জায়গায় গিয়ে এত দেরি হয়ে গেল যে দ্বিতীয় জায়গায় কেউ অপেক্ষা করছে, সেই জায়গাটায় আপনি যেতে পারলেন না, বা সেই কাজটা আপনি করতে পারলেন না, বা শরীরটা একটু ডিস্টার্ব করে গেল। এরকম জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি। কারোর ওপর ভরসা করে কাউকে দায়িত্ব দিলেন, সে কিন্তু সেই ভরসার যোগ্যতা হয়তো রাখতেই পারলো না,
ফলে আপনাদের কাছে কিন্তু কথা শুনতে হলো। এরকম জায়গাগুলো খেয়াল রাখার চেষ্টা করবেন। পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি বিকালবেলার দিকে বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। ব্যবসার ক্ষেত্রে যে কোনো লেনদেন করার ক্ষেত্রে মৌখিক কোনো আলোচনা করে লেনদেন করবেন না, অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবেন। গাড়ি-টাড়ি বিকালের দিকে সাবধানে চালাবেন, অর্থাৎ আপনাদের জন্য বিকাল ৬:৪০ পর্যন্ত সময়টা অনেকটাই বেটার দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে শুভফল পাবেন। ধনুরাশির ক্ষেত্রে মোটামুটি 70% শুভফল পাচ্ছেন আজকের দিনে। আজকের দিনে আপনাদের শুভ রং হলুদ, শুভ সংখ্যা আপনাদের জন্য ৯। কি করতে পারেন? আপনারা কিন্তু অবশ্যই কেশর দিয়ে, দুধ কেশর দিয়ে শিবলিঙ্গে জল দিতে পারেন, আজকের দিনে শুভফল পাবেন। এবং অবশ্যই ওম নমঃ শিবায় মন্ত্র ১০৮ বার জপ অথবা বিষ্ণু সহস্রনাম জপ করতে পারেন, তাহলে আরও বেটার ফল পাবেন। আজকের দিনে সব কাজই আপনাদের সফল হবে। মকর রাশির ক্ষেত্রে আপনাদের শুক্রবার দিনটা চতুর্থে চন্দ্র থাকবে এবং ৬:৪০-এর পরে পঞ্চমে চন্দ্র যাবে। আজকের দিনে আপনাদের নতুন কোনো বন্ধু-বান্ধবের সঙ্গে পরিচয় হতে পারে। কোনো এডুকেশন দিক থেকে বেটার ফল পাচ্ছেন। জব ওরিয়েন্টেড পড়াশোনা যারা করছে তাদের জব অপরচুনিটি আসতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের দিক থেকে একটু প্রেশার থাকলেও কর্ম কিন্তু আপনারা যথেষ্ট সুন্দরভাবে করতে পারবেন এবং নতুন কোনো টেকনোলজি, নতুন কোনো সুযোগ, নতুন কোনো পদ্ধতি আপনারা কিন্তু আজকের দিনে অ্যাপ্লাই করতে চলেছেন, যেটা কিন্তু হায়ার অথরিটির কাছে ভীষণ গ্রহণীয় হয়ে উঠবে। আপনাদের সেই টেকনিক বা আপনাদের সেই পরিকল্পনা হায়ার অথরিটির কিন্তু অবশ্যই কাজে লাগবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের আজকের দিনে বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো শুভ কাজ হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বন্ধু বান্ধবের সাপোর্ট আজকের দিনে পাচ্ছেন। মন মানসিকতা কিন্তু একদিকে যেমন পজিটিভ থাকবে, মাঝে মাঝে কাজের প্রেশার, মানসিক চাপ বাড়াতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। যেহেতু শুক্র নক্ষত্রে চন্দ্র থাকবে দুপুর ১টা পর্যন্ত এবং চন্দ্র কিন্তু বসে থাকছে অষ্টম ভাবে, তাই অবশ্যই আপনাদের যে কোনো কাজ করার ক্ষেত্রে যদি হায়ার অথরিটি কোনো মহিলা হয় তার সঙ্গে বন্ডিং রাখার চেষ্টা করুন। খাওয়া দাওয়ার ব্যাপারে কিন্তু একটু কেয়ারফুল থাকবেন। গাড়িটারে আজকের দিনে একটু সাবধানে চালাবেন। রেকলেস ড্রাইভিং থেকে বা কোনো আইনি ঝামেলায় পড়ে গেলেন, ছোটোখাটো কেস খেয়ে গেলেন, এরকম জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, খেয়াল রাখার চেষ্টা করবেন। রাস্তাঘাটে বেরোনোর সময় গাড়ির ডকুমেন্টস ঠিকঠাক রাখার চেষ্টা করুন, না তো কোনো সমস্যা ফেস করতে হতে পারে। ইন্টারভিউ থাকলে আপনারা শুভ ফল পাবেন, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। সরকারি কাজের দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাগুলো ভালো, সেই দিক থেকে সুযোগ সুবিধা আপনাদের বাড়বে। এবং কোনো ডকুমেন্টারি কাজ যেগুলো সেগুলো ঠিকঠাকই হবে, সেদিক থেকে বাড়িতে কোনো রিনোভেশন ডেকোরেশন আজকের দিনে করতে দেখা যাচ্ছে। মাতৃস্থানের দিক থেকে আজকের দিনে কোনো সাপোর্ট ফিনান্সিয়াল দিক থেকে পেতে পারেন, সেই জায়গাটাও আপনারা ভালো পাবেন। কিছু স্কিনের প্রবলেম, কিছু অ্যালার্জেটিক প্রবলেম আজকে হতে দেখা যাচ্ছে, খেয়াল রাখার চেষ্টা করবেন। বিকালবেলা সন্তানকে নিয়ে ৬:৪০-এ পরে পঞ্চম ভাবে চন্দ্র যাবে এবং সেখানে দাঁড়িয়ে অবশ্যই মঙ্গল শনি যোগ থাকছে, অবশ্যই পঞ্চম ভাবে চন্দ্র, ফলে সেখানে দাঁড়িয়ে এমনি ভালো কাটবে, খুব একটা ডিস্টার্ব নেই। শুক্র যেহেতু আপনাদের অষ্টমে আছে, পঞ্চমে চতুর্থে বসে আছে, সেখানে দাঁড়িয়ে আপনাদের কিন্তু সন্তানের কোনো ইচ্ছা পূরণ, সন্তানের এডুকেশন পারপাসে কোনো পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য চেষ্টা করা, সেই জায়গাগুলো আজকের দিনে বিকালবেলা আপনারা করতে পারেন। রিলেশনশিপগুলোর দিক থেকে কোনো ভুল বোঝাবুঝির অবসান আজকের দিনে হতে পারে, সেই জায়গাটা ভালো। আবার নতুন করে যাতে ভুল বোঝাবুঝি তৈরি না হয়, সেই জায়গাটাও কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবেন। দেখা যাচ্ছে নিজের মতামত কারোর ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, সেখানে কিন্তু ভুল বোঝাবুঝি বাড়ছে, সেই জায়গাটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে। শরীরের দিক থেকে খেয়াল রাখার চেষ্টা করবেন, গাড়ি টাড়ি সাবধানে চালাবেন এবং অবশ্যই খাওয়া দাওয়ার ব্যাপারে আজকের দিনে একটু কেয়ারফুল থাকা আপনাদের দরকার আছে। কিছু আর্থিক লাভ অবশ্যই আপনাদের হবে, হঠাৎ কিছু প্রাপ্তি আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে, পুরনো টাকা পয়সা প্রাপ্তি, বাড়ি গাড়ি সেল হয়ে যাওয়া, সেখান থেকে কিছু লাভ, এই জায়গাগুলো কিন্তু আজকে হওয়ার যোগ থাকছে। বা সেদিক থেকে ভালো হঠাৎ কিছু প্রাপ্তির মাধ্যমে বা কিছু সফলতা বা কিছু ভালো কিছু ঘটনা, শুভ খবর আজকের দিনে আপনারা পেতে চলেছেন, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। বয়স্ক মানুষদের যারা সিনিয়র সিটিজেন আপনার বাড়িতে আছে, সেই জায়গায় তাদের একটু দায়িত্ব পালনের চেষ্টা করুন, তাহলে আরও বেটার ফল আজকের দিনে পাবেন। অনেক সময় দেখা যায় যে কোনো কাজ আপনার হয়তো কাউকে কথা দিয়ে রেখেছেন, ভুলে যাচ্ছেন, বারবার ভুলে যাচ্ছেন, সেই রকম পরিস্থিতি তৈরি হলে কারোর ওপর সেই দায়িত্ব দিয়ে রাখুন এবং অবশ্যই লিখে রাখুন, যাতে কোনো ভাইটাল কাজ যাতে আজকের দিনে পেন্ডিং না হয়ে যায়, সেই জন্য কিন্তু অবশ্যই আপনাদের সব কাজ লিখে রাখা উচিত। অবশ্যই দেখা যাচ্ছে কোনো ভাইটাল কাজ পেন্ডিং হয়ে যাচ্ছে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন।
মোটামুটি 65% শুভফল, 70% শুভফল মকর রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। আজকের দিনে আপনাদের শুভ রং অবশ্যই হালকা সাদা অর্থাৎ ঘিয়ে কালার, এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 3। যদি আপনারা অবশ্যই শিবলিঙ্গে অবশ্যই যদি আজকে দুধ, গঙ্গাজল এবং কেশর মিশিয়ে আপনারা শিবলিঙ্গে স্নান করাতে পারেন, অবশ্যই বেটার ফল পাচ্ছেন। এবং ওম হ্রিং শ্রিং শুক্রায় নমঃ এই মন্ত্রটা 108 বার জপ করুন, অথবা ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটাও জপ করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আজকের দিনে শুভ ফল পাবেন। চলে আসি কুম্ভ রাশি ক্ষেত্রে। কুম্ভ রাশি ক্ষেত্রে আজকের দিনে কিন্তু আপনাদের দুটো রাশি পাস করবে, একটা তৃতীয় একটা চতুর্থ। সন্ধ্যে 6টার পরে চতুর্থ হবে, চন্দ্র যাবে, ফলে সকালবেলার দিকটা কিন্তু আপনাদের তুলনামূলক যথেষ্ট ভালো যাচ্ছে। এবং কিছু শৌখিনতা পূরণ, রিলেশনশিপের দিক থেকে শুভফল পাওয়া, বিবাহিত জীবনের ক্ষেত্রে শুভফল পাওয়া, ভাগ্যের দিক থেকে একটা স্বাদ পাওয়া, মানুষের সঙ্গে কমিউনিকেশন বৃদ্ধি পাওয়া, কোনো শৌখিনতা আপনাদের পূর্ণ হয়ে যাওয়া, ব্যবসার দিক থেকে লাভ পাওয়া, এই জায়গাগুলো আপনারা কিন্তু দেখতে পারবেন। সন্তানের কোনো অ্যাচিভমেন্ট আনন্দের কারণ হতে পারে, রিলেশনশিপগুলো যথেষ্ট ভালো থাকবে, ছোটোখাটো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে, নতুন কোনো টেকনোলজি বা পদ্ধতি আজকের দিনে আপনারা কিন্তু আপনাদের কাজের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো। কোনো ছোটোখাটো ভ্রমণ থেকে আপনাদের লাভ হবে, সেই জায়গাটাও ভালো। বিকাল 6:40 পরে আপনাদের কিন্তু তৃতীয় হবে চন্দ্র যাবে, ফলে 6:40 আগে আপনার ব্যবসার দিক থেকে বলুন, কর্মের দিক থেকে বলুন, স্বপেশার দিক থেকে বলুন, আপনার দিনটা কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কমিউনিকেশন স্কিল ভালো থাকবে, যোগাযোগগুলোকে আরও বাড়ানোর চেষ্টা করুন। যে ফিল্ডে কাজ করেন সেই ফিল্ডটা আপনাদের কিন্তু প্রয়োজনীয়তা আজকের দিনে কিন্তু সকলে ফিল করবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। হায়ার অথরিটি কোথাও যেন আপনাদের উপর একটু বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে আজকের দিনে, সেই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পারবেন, সেই দিক থেকে ভালো ফল পাচ্ছেন। বিকাল সন্ধ্যে 6:40 পরে আপনাদের চতুর্থ হয় চন্দ্র যাবে, এই সময় কিন্তু একটু মানসিক চাপ বাড়বে, মানসিক ডিস্টারবেন্স বাড়বে, খরচ বাড়তে পারে, কর্মের দিক থেকে কোনো সমস্যা আপনাদের ফেস করতে হতে পারে, পারিবারিক দিক থেকে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, এবং পরিবারে কোনো জিনিসপত্র খারাপ হয়ে যাওয়া, ভেঙে যাওয়া, এইসব জায়গাগুলো কিন্তু বিকালবেলার দিকে হতে পারে। এবং অবশ্যই গাড়ি টাড়ি সাবধানে চালাবেন। কোনো মেকানিক্যাল প্রবলেম, কোনো মেকানিক্যাল জিনিসপত্র বাড়িতে যেগুলো থাকে সেগুলো ডিস্টার্ব হয়ে যাওয়া, এই জায়গাগুলো একটু মানসিক চাপ আপনাদের বাড়াতে পারে। অবশ্যই রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করবেন বিকালবেলা থেকে। সন্ধ্যে 6:40 পরে আপনাদের একটু কেয়ারফুল থাকতে হবে, মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন, কম কথা বলুন, তাহলে অনেক সমস্যা কিন্তু আজকের দিনে মিটে যাবে। 65% শুভফল কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছি। আজকের দিনে আপনাদের শুভ রং যদি সবুজ কালারটা ব্যবহার করতে পারেন আজকের দিনে ভালো, এবং অবশ্যই আপনাদের জন্য শুভ সংখ্যা যদি বলেন তাহলে অবশ্যই 5। এবং আজকের দিনে কি করতে পারেন, আপনারা কিন্তু অবশ্যই বিষ্ণু সহস্রনাম পাঠ করবেন, এবং অবশ্যই কোনো শিব মন্দিরে যদি শ্বেত পুষ্প দান করতে পারেন, সাদা ফুল দান করতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের জন্য আজকের দিনটা যথেষ্ট ভালো। মীন রাশি ক্ষেত্রে আপনাদের কিন্তু আজকে সকালবেলার দিকে কিছু আর্থিক লাভ হতে পারে, কিন্তু টাকা পয়সা তো ধরে রাখতে পারবেন না, কোনো না কোনো পারপাসে সেটা কিন্তু আবার খরচ হবে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। কিছু অ্যালার্জেটিক প্রবলেম, কিছু স্কিনের প্রবলেম আজকের দিনে ভোগাতে পারে। খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সাবধানে থাকবেন, গাড়ি টাড়ি সাবধানে চালাবেন বিকাল। এবং আপনারা যারা গায়ক গায়িকা আছেন, বা অভিনেতা অভিনেত্রী আছেন, বা যারা যে কোনো এমএনসিতে যুক্ত আছেন, এদের দিক থেকে কিন্তু আপনাদের দিনটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক দিক থেকে শ্বশুরবাড়ির মানুষজনের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। যারা লেখালেখি করেন তাদের দিক থেকে কিন্তু অনেকটা বেটার ফল আসবে। যেহেতু আপনাদের অষ্টমে চন্দ্র আছে, চন্দ্রের দৃষ্টি পড়ে আছে, ব্যবসা থেকে লাভ দেখতে পারবেন, পার্টনারশিপ ব্যবসায় লাভ হতে পারে, পার্টনারে কোনো ফিনান্সিয়াল গেন হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এবং আজকের দিনে সকালবেলার দিকে কোনো যাত্রা করতে গেলে আপনাদের কিন্তু ডকুমেন্টস সঙ্গে রাখার চেষ্টা করুন, এবং আজকে পরের কথা শুনুন বা তাদের কথার গুরুত্ব দিতে পারেন, তাহলে কিন্তু আপনারা অনেক সহজে অনেক সুবিধা আপনারা নিজেরাই পেয়ে যাবেন, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সন্ধ্যে 6:40 পরে আপনাদের তৃতীয় হবে চন্দ্র যাবে, এই সময় কিন্তু আপনাদের যেহেতু শনি মঙ্গল যোগ থাকছে, বিকালবেলার দিকে যদি কোথাও বেরোন তাহলে অবশ্যই গাড়িটারে একটু সাবধানে চালাবেন। কারোর সঙ্গে কোনো ঝামেলা যদি বাধার জায়গা দেখেন, যদি দেখা যাচ্ছে কোনো একটা কারণে অনেক সময় বেরোলে দেখা ড্রাইভারের সঙ্গে বা কারোর রাস্তাঘাটে কোনো মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়,
সেই জায়গাটা কিন্তু নিজেকে সাইড করে নেবেন। সব কিছু ব্যাপারে নিজেকে ইনভলভ করতে যাবেন না। ছোটখাটো ব্যাপার থেকে সমস্যা বেড়ে যেতে পারে, খেয়াল রাখার চেষ্টা করুন। এবং বিকালবেলা অবশ্যই কোনো পার্টি টাটিতে যেতে পারেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। দেখা যাচ্ছে অনেকদিন পরে পিতামাতার সঙ্গে যোগাযোগ হলো, বা আপনারা শ্বশুরবাড়ি থেকে মাতৃকুলের দিকে গেলেন, কোনো মাতৃকুলের কোনো আত্মীয় স্বজনের সঙ্গে আজকের দিনে আপনাদের যোগাযোগ হলো, তাদের দিক থেকে কোনো ভালো খবর পেলেন, এরকম জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক পজিটিভ রাখুন, আরও বেটার ফল আজকের দিনে পাবেন। মানুষজনের সঙ্গে যোগাযোগ সবসময় বাড়িয়ে রাখার চেষ্টা করুন। আজকের দিনে সেই সুযোগ আপনাদের আসবে, সেখান থেকে কিন্তু অবশ্যই আপনারা ব্যবসায়ী করুন, কর্মই করুন, স্বপেশাই করুন, আপনাদের কিছু নতুন সুযোগ সুবিধা আজকের দিনে আসতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে বিশেষ বাধা নেই, ভাগ্যের একটা স্বাদ কিন্তু অবশ্যই এর মধ্যে আপনারা পাবেন। সেদিক থেকে আপনারা শুভ ফল পাচ্ছেন। ফলে একটু খরচটাকে বুঝে করুন, শরীরের দিকে খেয়াল রাখুন, কথা কম বলুন, তাহলে আজকের দিনে সব কাজে আপনারা সফলতা পাবেন। 70% শুভ ফল পাচ্ছেন, মোটামুটি ভালোর দিকেই আজকে থাকছে আজকের দিনটা। আপনারা যদি ভালো রং বলেন, শুভ রং, তাহলে অবশ্যই হলুদ কালার, এবং শুভ সংখ্যা যদি বলেন অবশ্যই 2। এই দুটো জিনিস আপনারা কি করতে পারেন আজকের দিনে আপনারা মোটামুটিভাবে ওম দ্রাম দ্রিং দ্রোং স শুক্রায় নমঃ এই মন্ত্রটা জপ করেন, অথবা ওম হ্রিং শ্রিং শুক্রায় নমঃ এই মন্ত্রটা জপ করুন। সাদা পোশাক ধারণ করুন, সেন্ট বা পারফিউম ব্যবহার করুন, বা আতর জাতীয় কোনো সুগন্ধি ব্যবহার করুন। বাচ্চা মেয়েকে যদি আপনারা রূপোর কোনো গিফট আজকের দিনে দিতে পারেন, তাহলে অবশ্যই বেটার ফল আজকের দিনে আপনারা পেয়ে যাবেন, এবং তার শুভ ফল পরবর্তীকালেও আপনারা পাবেন। গণেশজিকে যদি একটা সাদা ফুল দিয়ে পুজো দিয়ে বেরোতে পারেন, এবং অনেক পজিটিভ ফল আজকের দিনে আপনারা পেয়ে যাবেন। ওভারঅল 12টা রাশি নিয়ে বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার করে দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।